নির্বাচনে আমরা সব আসন পেয়ে যাব। সে বিএনপি হতে পারেন, জামাত ইসলামী হতে পারেন, চরমনাই হতে পারেন, হেফাজত হতে পারেন, কেউ যদি এনসিপিও যদি হন, যাহা কাম হইছে আগামী নির্বাচনে 300-র মধ্যে 350 আসন আমরা পেয়ে যাব। যদি এই চিন্তা করে কোন রকম আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী অথবা মানুষকে যদি কোন রকম হেয় প্রতিপন্ন করেন, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করেন না। তার কারণ আল্লাহকে যারা ভুলে যায় এই ধনবল, জনবল, মনোবলের কারণে আল্লাহ তাদেরকে সুম্মা রাদাদনাহু আসফালা সাবিলিন, সর্বোচ্চ এবং সর্বনিম্ন নির্যাতন, অত্যাচার, নিগৃহীত এবং মানুষের বিভিন্ন রকমের লাঞ্ছনার মধ্যে তাদেরকে নিমজ্জিত করে দেয়। বাংলাদেশে কত সরকার আসলো, সরকার গেল, আমার তো মনে হয় না এত বেশি শক্তিশালী সরকার ছিল বিগত জালেম সরকারের মতো। আপনারা কি মনে করেন? এত বড় শক্তি সামর্থ্য নিয়ে যারা আছে, বিদায়টাও সবচেয়ে বেশি লাঞ্ছনার হয়েছে। আগামী 100 বছর গুনতে হবে, বিশ্বাস করুন আর না করুন, কমপক্ষে এই নামে কোনোদিন আর নৌকার আগা দেখা যাবে না। নিজের ছেলে আমেরিকার নাগরিকত্ব নিয়ে নিছে, আমার দেশে চা আর সিঙ্গারা খাওয়া নেতারা দেখে আবার ফিরিবে, আসিবে বেড়ে। পাগল নাকি? আপনাদের মাথা কি ঠিক নাই? এরকম করেন কি আপনারা? রাঙ্গাবালির মানুষ একটু সামুসায় চুমুক দেয় আর একটু বিড়িতে টান দেখে, ওই আসিতেছে নেত্রী, নেত্রীও কইছে আমি টুস করে চলে আসবো। আরে তার ছেলে, আপন ছেলে 2 দিন আগে আমেরিকার নাগরিকত্ব নিছে। আমেরিকার নাগরিকত্ব কেন নেয়? এর মানে বাংলাদেশে আর তিনি আসিবেন না বলেই তো ওখানে নাগরিকত্ব নিয়েছেন। বড় বড় والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا. আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, আল্লাহর রহমত কাউসার হয়ে ঝরছে সেথায় বারংবার। বালাগাল উলা কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. চারদিকে বিশাল জলধারা বিস্তৃত বাংলাদেশের ছোট্ট এই জনপদ রাঙ্গাবালী। রয়েছে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গমালা দক্ষিণাঞ্চল জুড়ে। এখানে রয়েছে আগুনমুখ নদী, কখনো তেতুলিয়ার কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা কয়েকটি গ্রাম নিয়ে ইউনিয়ন হয়ে তার পাশাপাশি আজ প্রশাসনিক উপজেলায় রূপদানকারী একটি সাহসী মানুষদের জনপদ, নাম রাঙ্গাবালী। জুগির হাওলা হাজি ইউসুফ আলী গাজী রহমতুল্লাহ নুরানি তালিমুল কোরআন হাফিজি মাদ্রাসা এবং ধর্মপ্রাণ যুবকদের হৃদয় নিংড়ানো ভালোবাসা, মুরব্বীদের প্রাণ ভরা দোয়া দিয়ে সাজানো বরকতময় এই তাফসীরুল কোরআন মাহফিল। 20তম দিনের বেলায় মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান ফরাজি সাহেব,
সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাঙ্গাবালী উপজেলা শাখা। কোরআনের জন্য আল্লাহ তাআলা ফরাজি সাহেবকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। আয়োজিত এই মাহফিলে সম্মানিত বিশেষ অতিথি, নন্দিত আলিমে দ্বীন, বাংলাদেশ জামাত ইসলামী রাঙ্গাবালী উপজেলা শাখার সম্মানিত আমির হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ কবির হোসাইন সাহেব। আয়োজিত এই মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আমার কলিজার টুকরা ভাই, যুব সমাজের প্রাণের খোরাক জুগিয়ে যিনি কোরআন দিয়ে কথা বলে থাকেন, সম্মানিত মুফতি আমির হামজা সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত প্রশাসনের কর্মকর্তা এবং পুলিশ বাহিনীর সদস্য, আমার আগে কথা বলেছেন মাওলানা একে মহিউদ্দিন হেলালি, আমার একেবারেই কাছের মানুষ, একান্ত স্নেহভাজন। আল্লাহ কোরআনের জন্য তাকে কবুল করুন এ ময়দানে বলি আমিন। মুরব্বিয়ানে জাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করছি, যিনি চরম প্রতিকূল পরিবেশের মধ্যে আল্লাহ পরম আনুকূল্য এবং অনুকূল পরিবেশ দিয়ে আল্লাহ এই সুন্দর কোরআনের বাগানটাকে সাজিয়ে দিয়েছেন। যে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসলেন কোরআনের জন্য, সেই মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া সুজুদ পেশ করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে লাখো সালাম ও দুরূদ পেশ করি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে কোরআন অনুযায়ী চলতে বলেছেন, কোরআনের পথে থাকতে বলেছেন, কোরআনের পথে যারা ডাকবে তাদের সাথী হওয়ার নির্দেশ দিয়েছেন। আজকে এই কোরআনের মাহফিলে আমরা নবীজির মহাব্বতে দুরূদ ও সালাম পেশ করছি। আমি আপনাদের উদ্দেশ্যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 63 নম্বর সূরা মুনাফিকুন থেকে আমি 3টি আয়াত এর উপরে কিছু কথা বলতে চাই। সর্বপ্রথমে আমি আমার দুর্বলতা পেশ করে নিচ্ছি। আমার আজকে মাহফিল সাতক্ষীরা প্রপারে, এরপরে এই মাহফিলটি আমার আসতে হলো গলাচিপা থেকে আসতে স্পিড বোর্ডে একটা দেরি হয়ে গেল। আমরা এদিক থেকে পানপট্টি থেকে না এসে এসছি হলো গলাচিপা থেকে, ওখানে অ্যাভেইলেবল না। আমি বলবো এই অঞ্চল যারা দেখেন, স্পিড বোর্ডের দায়িত্বে যারা আছেন, এই খেদমত যারা দিচ্ছেন, গলাচিপাতে আমার মনে হয় স্পিড বোর্ডের সংখ্যা আরো বাড়ানো দরকার। ওখানে স্বল্পতা রয়েছে, আবার এখানে রয়েছে অনেক বেশি স্পিড বোর্ড। যাই হোক, আমি আরেকটি শুকরিয়া আদায় করতে চাই। দীর্ঘদিনের শোষণ এবং একপেশে অপশাসনের বিরুদ্ধে ছাত্র সমাজ নিজেদের রক্ত এবং জীবন দিয়ে জুলাই আগস্টের আন্দোলন 2024-এ মূলত বাংলাদেশের শুধুমাত্র একটা স্বৈর শাসকের পতন ঘটায়নি, বরং চরম ক্ষতি থেকে এবং ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে তারা মুক্ত করেছে। কিন্তু দুঃখজনকভাবে আমার দেশের কিছু অতি উৎসাহী রাজনীতিবিদ এবং আনারি কিছু মানুষের চিন্তা, মানুষের উপরে, দেশবাসীর উপর চাপিয়ে দেওয়ার লালসা, ঠিক তার পাশাপাশি র এবং মোসাদ, ঠিক তার পাশাপাশি বহির্শত্রুর বিভিন্ন ষড়যন্ত্রের কবলে পড়ে গেছে বাংলাদেশ। যদি জুলাই বিপ্লব ব্যর্থ হয়, ছাত্রদের রক্ত এবং জীবন যদি ব্যর্থ হয়, উলামায়ে কেরামদের জীবন দেয়া এবং রক্ত ফাঁসি যদি ব্যর্থ হয়, তদানীন্তন বিরোধী দল বিএনপির উপরে পীড়ন এবং নির্যাতন যা হয়েছে, জামাত ইসলামের উপর যে নির্যাতন হয়েছে, সেটা যদি ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ আরেকটি গাজায় পরিণত হবে, সেদিন বেশি দূরে নয়। এজন্য আজকে সচেতন হতে হবে। সেই জন্য আমার আলোচনা কোরআনের ওই জায়গা থেকে শুরু করেছি, যেই জায়গা থেকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ঈমান, ইসলাম এবং জাতি রক্ষার জন্য দিক নির্দেশনা আছে। সূরার নাম সূরা মুনাফিকুন। সূরার নাম কি? আরো জোরে বলেন। কোরআনের 63 নম্বর সূরা। সূরাটি 28 পারায় রয়েছে, মোট আয়াত আছে 11টি। মদিনায় অবতীর্ণ এই সূরায় রয়েছে একটি রুকু। আমি আপনাদের উদ্দেশ্যে 9, 10 এবং 11 এই 3টি আয়াত থেকে কথা বলতে চাই। আমার সাথে সবাই পড়ুন ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদ্লিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ
শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমানতু বিল্লাহ। একটি আয়াত তিলাওয়াত এবং সরল অনুবাদ হচ্ছে, হে ওই সমস্ত লোক, নারী হও কিংবা পুরুষ, যে কোনো দল কিংবা মত করে থাকো, যে চিন্তা এবং দর্শনে লালিত হও না কেন, ছাত্র হও কিংবা ছাত্রী, যে কোনো মাদ্রাসা কিংবা একাডেমিক কাজে লিপ্ত থাকো, গবেষণা কিংবা রিসার্চের কাজে থাকো, ওটা আমি আল্লাহ দেখার বিষয় নয়। তুমি যদি নিজেকে মোমেন বলে দাবি করো, তাহলে আল্লাহর এই কথাগুলো কাদের জন্য বলেন? মোমেনদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোক যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো বলে দাবি করো। তাহলে আমরা কি আল্লাহর উপরে ঈমান এনেছি কিনা? কে কে ঈমান এনেছে একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন আল্লাহ ঈমান কবুল করো, আমাদেরকে মাফ করো। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি সাক্ষী থাকো। আল্লাহ তাআলা বলছেন, সে ওই সমস্ত লোক যারা আমি আল্লাহকে ঈমান, আমার প্রতি ঈমান এনেছো বলে দাবি করে বেড়াচ্ছ। তুমি যে চাকরি করো না কেন, তোমার পোস্ট এবং পদ পদবি যাই হোক না কেন, যদি ঈমানদার হও তাহলে আমার একটা কথা আছে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সহায় সম্পত্তি, সন্তান সন্ততি, ধনবল, মনোবল এবং জনবল, কয়টা বলেন? ধনবল, মনোবল, জনবল, এই তিন মহাশক্তি, ত্রিশক্তি যেন আমি আল্লাহর স্মরণ থেকে, আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহকে তোমরা স্মরণ করবে, এই কাজটা থেকে যেন তোমাদেরকে ভুলিয়ে না দেয়। তাহলে বোঝা যায় ধনবল, মনোবল এবং জনবল, এই তিনটি বল কখনো কখনো মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরাইয়া দেয়। ঠিক না বলে? এটা বোঝার জন্য অনেক দূরে যাওয়ার দরকার আছে। যাদের অনেক টাকা আছে তারা মনে করে ওটা কোনো ব্যাপার না। টেলিভিশনে একজন ব্যক্তি যিনি নিজেকে মুসলমান বলে দাবি করেন, এমনকি যিনি মুসলিম ঘরে জন্মানো একজন মানুষ, এলাকার প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন, তিনি পরবর্তীতে এমপি নির্বাচন করবেন, তিনি বলছেন এই হুজুরদেরকে কেনা যায় সব সময়, এই আল্লাহ রাস্তায় খায়টায়, এরাই হলো এই মোল্লা টোল্লা, এদেরকে কেনা সহজ, 500 টাকার জায়গায় 1000 দিলে দোয়াই ঘুরে যায়, মানুষের বাড়ি খায়, এদের কোনো কাম নেই। এটা কি সহজ কথা না অহংকারের কথা? তাকে এই অহংকারী বানিয়ে দিয়েছে তার ক্ষমতা। এর আগে যারা ক্ষমতার মহাদাপটিতে বসেছিল তাদের জনবল তাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। তার কারণ ধনবল, মনোবল, জনবল, এই তিনটি ত্রিশক্তি মানুষকে আল্লাহকে ভুলিয়ে দেয়। আমরা কি এরকম হব? নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। যেখানে যে অবস্থায় থাকো না কেন বান্দা, তোমার ধনবল, তোমার মনোবল, তোমার জনবল যেন আমি আল্লাহকে ভুলিয়ে না দেয়। আমরা আল্লাহকে ভুলে যাব? প্রেসিডেন্ট হলেও ভুলবেন, প্রধানমন্ত্রী হলেও ভুলবেন না। আপনার যদি 1000 কোটি টাকার মালিক হন, আপনি কি আল্লাহকে ভুলবেন? আপনার এক হুকুমে 1 লক্ষ মানুষ লাঠি নিয়ে জড়ো হয় আপনার পক্ষে, এরপরেও আপনি ভুলে যাবেন না। তার কারণ আমার দেশ থেকে যে নেত্রী পালিয়ে যেতে বাধ্য হয়েছে, গোটা জাতিকে যেই অত্যাচার করেছে, তার পাশে ডানে বামে উপরে নিচে পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, সেখান থেকে ধরে তার নিজের বাহিনী, এই বাহিনী সেই বাহিনী, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, ওসি কম ছিল?
কথা বলেন না, কম ছিল। তাহলে তাকে দেশ থেকে পালাইতে বাধ্য করলো কে? আল্লাহু আকবার। চোখের সামনে মাইক্রোস্কোপ দিয়ে এমন সুন্দর করে দেখানোর পরেও, গতকালকেও 5 আগস্টের আগেও যেই মানুষটি আপনাদেরকে বলল কথাবার্তা সাবধানে বলিস, আর আজকে উনি সাবধান করবেন যে তার পাইতে হলে তো ধরা লাগবে সাবধান করতে, তারে পাওয়াই যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি। সন্তান বলতে এখানে শুধু নিজের জন্মের সন্তান ছেলে মেয়ে নয়, বরং নেতা যদি হন তাহলে সন্তান মানে হলো তার কর্মী বাহিনী। সেখানে সন্তান কারা? ওই কর্মী বাহিনী তাদের সন্তান। দেখেন না, নিজের জীবন দিয়ে নেতাকে সেভ করে, সন্তানের মতোই এখানে ধনবল জনবলকে বোঝানো হয়েছে। যদি আপনারা কেউ মনে করে থাকেন যে সামনের নির্বাচনে আমরা সব আসন পেয়ে যাব, সে বিএনপি হতে পারেন, জামাত ইসলামী হতে পারেন, চরমনাই হতে পারেন, হেফাজত হতে পারেন, কেউ যদি এনসিপিও যদি হন, যাহা কাম হইছে আগামী নির্বাচনে 300-র মধ্যে 350 আসন আমরা পাইয়া যাব, যদি এই চিন্তা করে কোন রকম আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী অথবা মানুষকে যদি কোন রকম হেয় প্রতিপন্ন করেন, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করেন না। তার কারণ আল্লাহকে যারা ভুলে যায় এই ধনবল জনবল মনোবলের কারণে আল্লাহ তাদেরকে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সর্বোচ্চ এবং সর্বনিম্ন নির্যাতন, অত্যাচার, নিগৃহীত এবং মানুষের বিভিন্ন রকমের লাঞ্ছনার মধ্যে তাদেরকে নিমজ্জিত করে দেয়। বাংলাদেশে কত সরকার আসলো, সরকার গেল, আমার তো মনে হয় না এত বেশি শক্তিশালী সরকার ছিল বিগত জালেম সরকারের মতো। আপনারা কি মনে করেন? এত বড় শক্তি সামর্থ্য নিয়ে যারা আছে, বিদায়টাও সবচেয়ে বেশি লাঞ্ছনার হয়েছে। আগামী 100 বছর গুনতে হবে, বিশ্বাস করুন আর না করুন, কমপক্ষে এই নামে কোনোদিন আর নৌকার আগা দেখা যাবে না। নিজের ছেলে আমেরিকার নাগরিকত্ব নিয়ে নিছে, আমার দেশে চা সিঙ্গারা খাওয়া নেতারা দেখে আবার ফিরিবে, আসিবে ফিরে। পাগল নাকি? আপনাদের মাথা কি ঠিক নাই? এরকম করেন কি আপনারা? রাঙ্গাবালির মানুষ একটু সামুসাই চুমুক দেয় আর একটু বিড়িতে টান দেখে, ওই আসিতেছে নেত্রী, নেত্রীও কইছে আমি টুস করে চলে আসবো। আরে তার ছেলে, আপন ছেলে 2 দিন আগে আমেরিকার নাগরিকত্ব নিছে। আমেরিকার নাগরিকত্ব কেন নেয়? এর মানে বাংলাদেশে আর তিনি আসিবেন না বলেই তো ওখানে নাগরিকত্ব নিয়েছেন। বড় বড় মহারত্তি তারা পায় আদ্রত্তি, উনি এসে একটা আইসা লইয়া এটা বলিয়ে দাও আন্দাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যত বড়ই হও না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাদেরকে যেন গাফিল করে না দেয়। আল্লাহকে ভোলা যাবে না। বলেন আল্লাহকে ভোলা, আরো জোরে বলেন আল্লাহকে ভোলা যাবে না। আপনি যত বড় হন, যত সামর্থ্যবান হন, যত বড় শক্তিশালী হন, আপনি যত সুন্দরী হন, আপনি যত স্মার্ট হন, আপনি যত টাকার মালিক হন, আপনি যত সম্মানের অধিকারী হন, ভোলা যাবে না কাকে? তাহলে আমরা কি আল্লাহকে ভুলে যাব? এখনো ক্ষমতায় পান নাই, কোন দলই পান নাই, এরপরেও অনেকে আল্লাহরে ভুলে গেছে। 2 দিন আগে হুজুরের যেভাবে সম্মান দিয়ে কথা বলতে, এখন হুজুরের তো বোনই ধরে না। এইরকম করবেন না, তাহলে আল্লাহ তাআলা হয়তো আরো কষ্ট বাড়াই দিবেন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারাই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ধনবল, মনোবল এবং জনবল পেয়ে ভুলে যাবে, আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ায় এবং আখিরাতে তারা মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে। বক্তব্য কার? তাই ক্ষতিগ্রস্ত হবে তারা ধনবল, মনোবল, জনবলের অহংকার করে যারা। সূরার নাম বলেছি মুনাফিকুন। মুনাফিক শব্দটার মাদ্দা হচ্ছে নফক, নুন ফা কফ। নফক শব্দের অর্থ হচ্ছে গর্ত। ইঁদুরের গর্তকে আরবিতে নফক বলে। ইঁদুরের গর্তকে আরবিতে কি বলে? নফক বলে। এই নফকের মধ্যে যারা বাস করে তাদেরকে বলে মুনাফিক। বলেন তো, নফক মানে ইঁদুরের গর্তের মধ্যে যারা বাস করে তারা কি? এখন আপনি বলতে পারেন হুজুর সব
ইঁদুরগুলো কি মুনাফিক? হ্যাঁ, আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মানব চরিত্রে যখন ইঁদুরের মতো হয় তখন তারা হয় মুনাফিক। আধুনিক শব্দ যদি বলি, টানেল। চট্টগ্রাম কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল তৈরি করা হয়েছে না, এইটাকে টানেলকেও আরবিতে নফক বলে। টানেলকে আরবিতে কি বলে? নফক। মানে দুইটা গর্ত থাকে, দুই মুখওয়ালা একটা গর্ত, একদিক দিয়ে হাত দিলে আর এক দিক দিয়ে বের হয়ে যায়, আর এক দিক দিয়ে হাত দিলে আর এক দিক দিয়ে বের হয়ে যায়। মোটে ধরা দেয় না। পিস্তা টাইপের একদল মানুষ সমাজে আসে না নেই? উনি জামাত না বিএনপি, আওয়ামী লীগ না তবলীগ, ছাত্রলীগ না যুবলীগ, এরপরে কি বলবো, সন্ত্রাস লীগ নাকি হতাশ লীগ? বর্তমানে কিছু হতাশ লীগ বের হয়েছে না? কি যে করবে, করতেই পারে। নাম হয়েছে হতাশ লীগ। হতাশায় ভুগতে আছে সমানে, নামাজেও যায় না, মসজিদেও যায় না, কি করবে যে তা বোঝে না। শুধু ষড়যন্ত্র লীগ আবার নতুন বের হয়েছে, ঠিক না বলেন? কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। তার কারণ আপনারা থেমে যাওয়া, আপনাদের দল ব্যান্ড হয়ে গেছে অলরেডি। সামনে যত পানি ঘোলাট করবেন, এই বিশেষ করে রাঙ্গাবালির মানুষদেরকে আমি খুব ভালোবাসি, মোরা এলাকার লোক তো, এই জন্য বলি। সেটা হচ্ছে এই যে যত নড়বেন তত ধরা খাবেন। একটা চুপ হয়ে যান। 16টা বছর পর্যন্ত মানুষকে কাঁদাইছেন, অত্যাচার করেছেন, সাইদি সাহেবের মতো মানুষকে জেলের মধ্যে হত্যা করেছেন, বেগম জিয়ার মতো মানুষকে আপনারা ঘরের মধ্যে আটকে রেখেছিলেন। আমি রাজনীতির জন্য বলছি না, মতিউর রহমান নিজামী সহ অগণিত আলেম ওলামাদেরকে জেলের মধ্যে রেখেছেন, শেষ পর্যন্ত জানাজাটা পর্যন্ত পড়তে দেন নাই। মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন, দুর্নীতি করেছেন, দেশের টাকা বিদেশে পাচার করেছেন, পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছেন, হেফাজতে ইসলামের মানুষদেরকে হত্যা করেছেন, ছাত্রদেরকে হত্যা করেছেন। 2006 28 অক্টোবর দিনের বেলা মানুষদেরকে হত্যা করে মৃত্যু লাশের পর নৃত্য করেছেন। অবৈধ ক্ষমতা দখলের জন্য দিনের ভোট রাতে দিয়েছেন। এরপরে এত নড়াচড়া করেন কেন? যত থামবেন তত ভালো হবে, যত নড়বেন তত ক্ষতি হবে। শুনুন, খুব সংক্ষেপ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই নফকের মধ্যে যারা বাস করে তারা সব মুনাফিক। তারা কি? সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বাস্তবতা এই যে হিন্দু ধর্মের হিন্দুদের মধ্যে মুনাফিক নাই। ওরা যা হিন্দু, আপাদমস্তক হিন্দু। ইহুদিদের মধ্যে মুনাফিক নাই, পুরোটা ইহুদি মানে ইহুদি। খ্রিস্টিয়ানদের মধ্যে মুনাফিক নাই, মুনাফিকটা ঢুকছে মুসলমানদের মধ্যে। মুনাফিকদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্যে একদল এমনও আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা মুখ দিয়ে বলে আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, আসলে ওরা মুমিন না। ওরা কি? মুনাফিক। আল্লাহর উপরে ঈমান আনলে আল্লাহ বিরোধী পথ মত, আল্লাহ বিরোধী আইন এবং আল্লাহর দুশমনদের সাথে কশিন কালেও তারা আল্লাহ ওয়ালাদেরকে হত্যা করার জন্য চিন্তা করতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা হুম বিমুমিনিন। কিন্তু তারা যে ঈমানের দাবিদার হইল, উদ্দেশ্যটা কি? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু। দুইটা উদ্দেশ্য হলো, এক নম্বরে আল্লাহরে ওরা ধোঁকা দেয়। কারে? কথা কয় না। আল্লাহর নাম ভাঙাইয়া খায়। কখনো দেখবেন তারা চলে যায় মক্কা মদিনায় হজ করার জন্য, হাতের মধ্যে তবজি, মাথার মধ্যে দেখবেন পট্টি আছে, গায়ের মধ্যে বোরকা আছে, আল্লাহ আল্লাহ তাসবিহ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ার কথা বলে, প্রতিদিন কোরআন পড়ে, আর একজন তো 70 রাকাত তাহাজ্জুদ পড়ে প্রত্যেকদিন। এখন কই গেছে খুঁজে পাওয়া যায় না। এই অলির বাড়ি যেন কই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের কথাগুলো হলো ইউখাদিউনাল্লাহ, আল্লাহকে প্রতারিত করে। ওদের দাড়ি টুপি জিকির আজকার তাসবিহ তাহলিলের মাধ্যমে কিছু মানুষকে দেখায়, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদেরকেও তারা গোমরা করে, ঈমানদারদেরকেও ধোঁকা দেয়। তাহলে আমরা যারা ঈমানদার, একটু আগে ঈমানদার, অতএব বোঝা যায় এক শ্রেণীর কপট বিশ্বাসী আছে যারা ঈমানের নামে ঈমানদারদেরকে ধোঁকা দেয়। আমাদের সমাজে এরা আছে না নাই?
অতএব যাদের ভিতরে একদিকে মক্কা মদিনা গেলে সুন্দর করে তাসবিহ তাহলিল দাড়ি সুন্দর আছে, জামা টুপি, আবার কপালের মধ্যে যখন দেখা যায় যে হেজাবও আছে, হাতের মধ্যে তসবিহ আছে, পট্টি আছে, আবার যখন দাদা বাবুদের সাথে দেখা হয় তখন চন্দক তিলক পরে এরপর লুলুধ্বনিও দিতে আমরা দেখি। এটা কিসের আলামত? মুনাফিকির আলামত। এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারেন। এই জন্য বলছে মানুষের মধ্যে কেউ এইরকম আসলে আল্লাহরে ধোঁকা দেয়। এই নির্বাচনের আগে দেখবেন অনেকে অনেক কথা বলবে। ইতিমধ্যে আমি দেখলাম 2 ফজলু আমাদের এই ফেসবুকের মধ্যে দেখলাম, সত্য মিথ্যা জানি না, একজনে তো বলছি যে জামাত শিবিরের কোন লোক যদি ইমামতি করে তাহলে মসজিদ থেকে তারা আউট করে দেয়, আমার এলাকায় কেউ এটা করতে পারে। এখনো কিন্তু নির্বাচন হয় নাই। খেয়াল করছেন আপনি? মানে মাথা কত খারাপ হইতে পারে। আমি মনে করি এরা আগে ছিল মুনাফিকির দলে, এখন এসেছে বিএনপিতে। বিএনপির হাই কমান্ডকে আমি বিশেষভাবে জোর দাবি করব, অনুরোধ করব, একটা সার্চ দেন। এই রকম মুনাফিক যারা আছে তাদেরকে নমিনেশন দিবেন না। মনে রাখবেন বাংলাদেশে কোন দল মত বুঝি না, আলেম ওলামা দিনদার ইমানদার ইমাম এবং মুয়াজ্জিনদেরকে নিয়ে যায় কটাক্ষ করে। বাংলাদেশের মানুষ তাদের জানাজায় কোনোদিন শরীক হবে না। এদের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, ওই জালেম গোষ্ঠীর লোকরা সুবিধা নেওয়ার জন্য দলে এসেছে। অতএব এই কথাগুলো না বললেই আমি মনে করি মানুষ স্বস্তিতে থাকবে। দ্বিতীয় যেটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু আল্লাহ কি ধোঁকা দেয় না, ওরা বরং মানুষকেও ধোঁকা দেয়। আসলে ওরা নিজেরাই ধোঁকায় পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, শুধু এটাই নয়, ওরা নামাজও পড়ে। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ফাইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। সূরা নিসা 142 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকের বৈশিষ্ট্য হলো এরা মসজিদেও যায়, মসজিদে যাওয়ার পরে তারা নামাজে দাঁড়ায়, কিন্তু তারা কোনোদিন আন্তরিকতার সাথে খুজুর সাথে নামাজে দাঁড়ায় না। যখন নামাজে দাঁড়ায় তারা উদাসীনতার সাথে দাঁড়ায়। কিসের সাথে দাঁড়ায়? নামাজ পড়ে এই দিকে তাকায় ফ্যানের দিকে। আবার ইমাম সাহেব যদি একটু কিরাত জোরে পড়ে পিছনে দাঁড়াইয়া সিগন্যাল দিতে থাকে। এইরকম লোক মসজিদে আছে না নাই? জুমার দিন ইমাম সাহেব একটু ওয়াজ করে, হঠাৎ করে একটু টাইম যদি বেশি হয়ে যায় বারবার বলে হুজুর, মানে ঘড়ি দেখায়। হুজুরকে কি দেয়? ওয়ার্নিং দেয়। হুজুর থাকে তটস্থ, এই নেতা মসজিদে আসছে মানে আজকে আমাদের বিরুদ্ধে কোনো না কোনো একটা খারাপ কথা বলবে। পলাতক সরকারের সময় মসজিদগুলোর ইমাম সাহেবানগণ ছিলেন বড় তটস্থ। কোন কথা বলি, কোনটা দইলে জানি আমার ইজ্জতটা নষ্ট করে দেয়। এখনো কি সেই রকম হবে? এই জন্য আমি বলি রাঙ্গাবালির নেতৃবৃন্দ যে দলই করেন না কেন, মসজিদের ইমাম, খতিব, হাফেজ, মুয়াজ্জিন, আলেম ওলামা এদেরকে সম্মান দিবেন। আপনার সম্মান আল্লাহ বাড়াই দিবেন। তাদের উপরে কোন রকম রূঢ় আচরণ করছেন তাহলে কপাল যে কোন দিক থেকে পোড়া শুরু হবে আপনি চিন্তাও করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকরা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, মূলত ওরা নিজেরাই ধোঁকায় পড়ে যায়। কত বড় দরবেশ, দাড়ি ছিল, সাদা পাঞ্জাবি পায়জামা, 5 আগস্ট নিজের দাড়িগুলো কামাইয়া পুরাপুরি ক্লিন শিপ করে ফেলাইল। রিমান্ডে ধরে যখন জিজ্ঞেস করে এটা কেন করলেন, তোমরা মাসলা কিচ্ছু জানো না। মাসলা তোমরা পুলিশ তো বলে স্যার বলেন ঘটনাটা কি? কয় বেটা দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচান ফরজ, ফরজ বাঁচাইতে যাইয়ে সুন্নত কামাই বলেছে। এ হলো তাদের দাড়ির অবস্থা। মুনাফিকদেরকে আমাদের চেনা দরকার, ঠিক কিনা বলেন? এরা কোন গর্তে হাত দেবেন? ওদের একটা সুড়ঙ্গ আছে, এই সুড়ঙ্গের মধ্যে বাংলাদেশে হাত দেবেন, ভারত যাইয়া উঠবে। ভারতের মধ্যে গর্তে হাত দেবে, বাংলাদেশে আবার উদয় হবে। সুতরাং আজকে মুনাফিক আলোচনা করতে গিয়ে বাংলাদেশে যারা মুনাফিক আছে তাদের জন্য বাংলাদেশের গর্ত চিরতরে সিলগালা করে দিতে হবে, ভারত থেকে নতুন করে যেন ব্যাক করার কোন সুযোগ না পায়। আমরা ফিরিয়ে আনবো এই হাজারো মায়ের কোল খালি করার অপরাধে ফাঁসির মঞ্চ তৈরি করে প্রকাশ্যে শাস্তি দেওয়ার জন্য মুনাফিকদেরকে বাংলাদেশে আনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম,
ফাইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজের মধ্যে যখন তারা দাঁড়ায় তখন তারা শিথিলতার সাথে দাঁড়ায়, নামাজের মধ্যে কোনো মন থাকে না, নামাজের মধ্যে আল্লাহর সামনে দাঁড়ায়, কিন্তু তারা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে না, বরং মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আপনারা বলতে পারেন হুজুর আমরা যে ফরজ নামাজ যুহুর আসর মাগরিব এশা এখানে যাই, যে এখানে তো মানুষই দেখে, কারণ জামাতে পড়তে হয় নামাজটা, তাহলে কি অসুবিধা? না, এটা তো জামাতে যাবেন, কিন্তু মানুষ আমাকে নামাজি বলুক এজন্য যাবেন না। আমরা মসজিদে যাব কার ভয়? আর বিশেষ করে তাহাজ্জুদ নামাজ যখন পড়বেন তখন এই কথা কারো কাছে প্রকাশ করবেন না, গোপন রাখবেন, কারণ এই গোপন কথাগুলো কার কাছে পৌঁছায়? বান্দা, বৃদ্ধ মানুষ কিংবা ছাত্র মানুষ তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজের মধ্যে দাঁড়ায়া তাকবীরে তাহরিমা বেদে চোখের পানি ছেড়ে সাদা দাড়িগুলো ভিজে ভিজে টপ টপ করে পানিগুলো বুক পর্যন্ত পৌঁছে যায়, চোখের পানি ছেড়ে বলে রব্বুল আলামিন এমন একটা সময় আমি দাঁড়িয়েছি যেই সময় গোটা এলাকার মানুষগুলো ঘুমাইয়া পড়েছে, আল্লাহ গো যৌবনকালে তোমার সামনে দাঁড়াই নেই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জেনা করে বসেছিলাম, কত মিথ্যা বলেছি, বিড়ি সিগারেট খেয়ে ফেলেছিলাম, আল্লাহ তাআলা আজকে পাহাড় সমান গুনাহ নিয়া আমি আব্দুর রহিম, আমি আব্দুল জব্বার, আমি রহিমা, আমি খালেদা, আল্লাহ আমি সুমি বেগম তোমার সামনে দাঁড়াইছি, কারণ তুমি ছাড়া আসলে আমার কেউ নাই। আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করে দাও, আমার কান্নার আওয়াজ তুমি ছাড়া শোনার মতো কেউ নাই, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো অপরাধী এই দুনিয়ায় বুঝি আর কেউ নাই। বান্দা আস্তে আস্তে করে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে থাকে, রুকুর মধ্যে গিয়ে ফুবাইয়া ফুবাইয়া কান্দে, সিজদার মধ্যে কান্দে, আল্লাহ তাআলা সন্তানগুলো আমাকে আগের মতো ভালোবাসে না, নাতি নাতিনগুলো আমাকে আগের মতো আমার কোলের কাছে আসে না, কারণ আমার রোগ হয়ে গেছে, আমি দুর্বল হয়ে গেছি। আল্লাহ তাআলা এই দুনিয়ায় কার কাছে যাব? তুমি ছাড়া তো আমার যাওয়ার কোনো জায়গা নেই, তোমার কাছে কিছু চাইব সেই সাহসও আমার নাই, তার কারণ যৌবনে গুনাহ করতে করতে জীবনটা নষ্ট করে ফেলেছি। আমার আল্লাহ সেই সময় বান্দার জন্য কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো এই রকম কান্না যেই যুবক করবে, এই রকম কান্না যেই নারী করবে, কিংবা বৃদ্ধ বৃদ্ধা বুড়া মানুষগুলো যখন এই কান্না জুড়ে দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগীর আগের যত গুনাহ আছে, চোখের পানি চোখের কোঠা থেকে খসে গাল পর্যন্ত আসার আগে আমি আল্লাহ কোটি কোটি গুনাহগার হওয়া অপরাধী, হতাশাগ্রস্ত বান্দা বান্দির জীবনের সব গুনাহ চোখের পানি চোখ থেকে খসে পড়তে দেরি হয়, আমি আল্লাহ গুনাহ মাফ করে জান্নাতি বানাতে দেরি করি না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, শুধুমাত্র ওই চোখের পানি দেখে আমি গুনাহগুলো মাফ করে দেই না, বরং ওই গুনার যত জায়গা আছে প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া আমার বান্দাকে স্বাবলম্বী করে দেই। গুনার জায়গা নেকিতে পরিণত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা একটা গুনাহ করেছি, ওই গুনাহটা মুছে দিয়ে আমি ওই জায়গায় একটা নেকি লিখি না, বরং মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, প্রত্যেকটা গুনার জায়গায় আমি আল্লাহ 10 গুণ 10টা নেকি দিয়া ভরপুর করে আমার বান্দাকে জান্নাতি বানাইয়া দেই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুনাফিক থাকা যাবে না, আল্লাহকে জিকির করতে হবে, আর উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। মনে রাখবেন, আল্লাহকে যারা বেশি স্মরণ করে ওই মানুষগুলো আল্লাহর সবচেয়ে বেশি প্রিয়। আমি এই কথা বলছি না সরমনার সূরাতে জিকির করতে হবে, সারসিনা মোকামিয়া ফুরফুরা জৈনপুরের স্টাইলে জিকির করতে হবে। আমি শুধু বলবো, আপনি কৃষি কাজ করেন, কৃষক ভাই লাঙ্গল চালান, আল্লাহ আল্লাহ বলে লাঙ্গলটা চালাইয়া দেন।
মা আপনি রান্না করতেছেন, আল্লাহর জিকির করুন, সুবহানাল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন, আল্লাহু আকবার পড়ুন। কখনো কখনো আপনি আল্লাহ রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে দুরূদ পড়ুন। তুরস্কের ইসমাইল আল খালিদ নামের একজন শাসক, প্রতি রাত্রে তিনি 1000 বার নবীর দুরূদ পড়তেন, সুবহানাল্লাহ। কিন্তু কাজের ব্যস্ততার কারণে ঘুমোতে গিয়ে ঘুম এসে গেছে, ক্লান্তি। ওই রাতে ওই এলাকারই, ওই রাজ্যেরই, তুরস্কেরই একজন বিপদগ্রস্ত মানুষ, ব্যবসা বাণিজ্য পুরে শেষ, উনি কেঁদে কেঁদে হয়রান, নবীর দুরূদ পড়ে রাত্রে ঘুমিয়ে আছেন। স্বপ্নে নবীজি দেখাচ্ছেন যে তুমি কাজ করো। ওনার নাম হলো সাকার জামিল। তিনি বললেন তুমি ইসমাইলের কাছে যাবে, গিয়ে বলবে গত রাতে আমার ইসমাইল কেন আমার কাছে হাদিয়া পাঠায় নাই। নবীজি বলতেছেন প্রেসিডেন্টকে আমার ইসমাইল, সুবহানাল্লাহ বলেন। লোকটার ঘুম ভেঙে গেল। পরের দিন সকালবেলা তিনি রাজপ্রাসাদে হাজির হয়ে দারোয়ান তাকে ধরলো, বলল যে আমি তো একটু দেখা করব প্রেসিডেন্টের সাথে। বলল যে না, কেন আসছো সেটা বলো। না, এই কথা তোমাদেরকে বলা যাবে না, কেবল ওনাকেই বলতে হবে। বলল যে হ্যাঁ আসো তাহলে। অনুমতি দেয়া হলো বাদশার অনুমতি সাপেক্ষে। যখন তিনি দাঁড়ালেন, বাদশাহ ওখানে বসা, দূরে দাঁড়িয়ে বললেন যে বাদশাহ আমি আপনার কাছে আসি নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। বলেন কেন? নবী কেন পাঠিয়েছেন? বলল যে নবী বলেছেন গত রাতে আপনি নাকি নবীকে হাদিয়া পাঠান নাই। প্রতি রাতে আপনি 1000 বার দুরূদ পড়তেন নবীর শানে, আপনি গত রাতে নাকি একবারও দুরূদ পড়েন নাই, ঘুমিয়ে পড়েছেন। নবীজি কি বলেছেন? বলল যে আমার ইসমাইলকে গিয়ে বলবা সে যেন এইরকম ভুল আর না করে, সে যেন নিয়মিত তার হাদিয়া আমার কাছে পাঠায়। কার ইসমাইল? না, কথাটা ধরতে পারেন নাই। নবী বলেছেন ওই লোকটাকে, বলেছে আমার ইসমাইল। ইসমাইল বলতেছেন যে নবীজি কি বলেছেন? বলেছেন আমার ইসমাইল আমাকে এই রাতে ভুলে গেল কেমনে, সে তো কোনো হাদিয়া পাঠায় নাই। সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা তাকে দিলেন। বললো যে তুমি কথাটা আরেকবার বলো। বললো যে নবী, যে বাদশাহ, নবীজি বলেছেন যে আমার ইসমাইল আমাকে কোনো হাদিয়া গত রাতে পাঠায় নাই, একটু তাকে গিয়ে বলবা সে যেন এইরকম ভুল আর না করে। আবার 1000, দ্বিতীয়বার, তৃতীয়বার বলল আরেকবার বলো। বলল যে বলেছেন আমার ইসমাইল আমাকে গত রাতে কেন হাদিয়া পাঠায় নাই। নবী যখন কোন প্রেসিডেন্টকে বলেন আমার ইসমাইল, নবী যখন বলে আমার ইসমাইল, সুবহানাল্লাহ পড়বেন না আপনি? নবী যদি একবার বলেন আমার কবির, নবী যদি একবার বলেন আমার জামাল, নবী যদি একবার বলেন আমার রাবেয়া, নবী যদি একবার বলেন আমার ইসমাইল, নবী যদি একবার বলেন আমার মাসুদ, নবী যদি একবার বলেন আমার রফিক, তাহলে এই মানুষটির জীবনে আর কিছু চাওয়া পাওয়া থাকে? তিনি 4 বার সম্পদ দিলেন এবং তিনি দেখতেছেন কথার সাথে মিলিয়েও যাচ্ছে উনি দুরূদ পড়েন। উনি তো, ওই লোকটা তো জানে না, অভাবী জানে না। শেষ পর্যন্ত দারোয়ান এবং বডিগার্ড যারা ছিল জিজ্ঞেস করলো যে আপনি তো সব দিয়ে দিচ্ছিলেন। বলছে এই লোকটি যদি যতবার বলতো আমি ততবার দিতাম, প্রয়োজনে আমি রাজ্য ছেড়ে দিতাম, তার কারণ আমি নবীর হতে পেরেছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর হতে পারে না। সম্মানিত ভাইরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর পথ, কাজ থেকে, আল্লাহর স্মরণ থেকে যেন আমাদেরকে গাফেল করে না দেয়। তুমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ো, যাচ্ছ স্কুলে, কলেজে, প্রাইমারিতে, তুমি আল্লাহর জিকির করতে করতে যাও। তুমি ছেলে হও কিংবা মেয়ে হও, ছুটি হয়ে গেছে, আল্লাহর জিকির করতে করতে আসো, আল্লাহকে ভয় করতে করতে আসো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আমি হুজুরকে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শোনো, মৃত্যু আসার আগে, কি আসার আগে বলেন? হ্যাঁ, তার নিয়ে তার সবই হবে। মৃত্যু আসার আগে তোমাদেরকে আমি আল্লাহ যা দান করেছি
তার থেকে তোমরা ব্যয় করো। সুবহানাল্লাহ বলেন। বলেন কি আসার আগে? মৃত্যু কখন আসবে? মৃত্যু কখন আসবে কে কে জানেন দেখি তো? কেউ জানে? আমি কি জানি? আমিও জানি না। সম্মানিত ভাইয়েরা, সেই জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যু কখন আসবে তোমরা জানো না, কিন্তু আমার অর্ডার হলো মৃত্যু আসার আগেই তোমরা দান করো। হতে পারে এই অর্ডারটা যদি আমরা ফলো করতে পারি, এই অর্ডারটা কার? এই অর্ডারটা যদি আমরা ফলো করতে পারি, কাজে পরিণত করতে পারি, হতে পারে আজকের মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা। কারণ আমরা হুকুম পালন করছি কার? ওয়া আনফিকু, উলামায়ে কেরাম আছেন, এটা আমরে হাজার মারুফের ছিল, জুমার সিগা। তোমরা সবাই ব্যয় করো। নির্দেশ কার? জোরে বলেন, অর্ডার কার? সেই আল্লাহ ব্যয় করতে বলছেন কি আসার আগে? মৃত্যু আসার আগে। আর মৃত্যু কখন আসবে আমার যুবক ভাই, আমার যুবতী বোন, আমার মায়েরা, আমার ভাবিরা, আমার চাচি খালারা, আমরা কেউই জানি না। সুতরাং আমাদের উচিত, আল্লাহ বলছো, তুমি বলছো আল্লাহ মৃত্যু আসার আগে, মৃত্যু কখন আসবে জানি না, তুমি বলছো দান করতে, এখনই আমি দান করে তোমার এই হুকুম পালন করে দিব। সবারই পারা যাবে? আপনারা দেখুন, আমাদের মরহুম এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন ইউসুফ সাহেব, অত্যন্ত মুখলেস মানুষ ছিলেন, তাই না? অনেকগুলো জমিন লিখে দিয়েছেন বিভিন্ন জায়গায়। এবং তার ছেলে আমাদের মামা আব্দুল মান্নান হাফেজ সাহেব মাদ্রাসাটার পরিচালনার দায়িত্বে আছেন। এরপর তার ছেলেকেও মাদ্রাসার সম্পৃক্ততা করেছেন। তাদের নিজস্ব সম্পত্তি আল্লাহ দিয়েছেন, কিন্তু মাদ্রাসার জন্য বিশাল একটা দান অনুদান তারা করেছেন। তারা ঠকে গেছেন না জিতেছেন? যেই দিন আপনি মারা যাবেন সেই দিন এই পৃথিবীর কি নিয়ে যাবেন বলেন? 3 খান কাপড়, তাও যদি ভাগ্যে থাকে। আপনারা বলুন, সালাউদ্দিন 2 লঞ্চ যেদিন ডুবে হয়েছে, এই খালগোড়ায় গণকবর দিয়েছেন, 3 খান কাপড়ও কারো ভাগ্যে জোটে নাই, এরকমও হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় মৃত্যু কখন আসবে। যদি আমার লাশটা আমার স্বজনরা পায়, তাহলে না 3 খান কাপড় দেবে। তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক না? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে নিবে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জীবন একদিন ফুরিয়ে যাবে, এই সম্পদ পড়ে থাকবে। সুতরাং এই সম্পদ আল্লাহর পথে যতটুকু আমি দিয়ে যাই, ওইটুকু আমার কাজে লাগবে, আর বাকি সব আমার আত্মীয় স্বজনরা ভাগ করে নিয়ে যাবে, ঠিক না বলেন? সেজন্য আজকের এই মাহফিল, এই মাদ্রাসা, এটা কি এবছরই বন্ধ হয়ে যাবে নাকি এটা চলবে? বলেন চলবে। আল্লাহ অর্ডার করেছেন, আল্লাহ মৃত্যুর সময় যখন আসবে মানুষ একটা কথা বলে, আল্লাহ বলছেন ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। মৃত্যুর সময় যখন আসে তখন মানুষের একটা কথা বলে, সে নারী হোক পুরুষ হোক, তার ধন সম্পত্তি থাকে, স্বর্ণালঙ্কার অর্নামেন্টস থাকে, কিংবা বাড়ি থাকে, গরু থাকে, ধান চাল থাকে, কিন্তু এই মৃত্যুর সময় তারা বলে কি, যে আল্লাহ আর একটুখানি সময় দাও, তাহলে আমি আমার সম্পদ লিখে দিয়ে আসবো মসজিদে, মাদ্রাসায়, ইতিমখানায়। আপনারা বলেন এইটা কি সম্ভব হবে? আর আল্লাহ এজন্য বলেছেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তখন চিৎকার করে বলবে, আল্লাহ একটু সময় দাও, পাস করো, জমি মাদ্রাসায় দিয়ে আসবো। ওই যে চরের মধ্যে জমিনটা আছে আধা কানি, আল্লাহ মাদ্রাসায়, ইতিমখানায় দিয়ে আসবো।
আল্লাহ মসজিদ একটা বানাইয়া দিয়ে আসবো, আল্লাহ 5টা ইতিমের জন্য 10,000 টাকা প্রতি মাসে দেওয়া লাগে, এইটা দিয়ে আসবো, তুমি আমারে 10 কোটি টাকার মালিক বানাইয়া দিছো। আল্লাহ আমারে সুন্দর বাড়ি দিলা, মন মতো নারী দিলা, কলিজার টুকরা সন্তান দিলা, কিন্তু তোমারে তো আমি কিছুই দিয়ে আসতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন না, তোমাকে আমি 30 বছর 40 50 60 বছর হায়াত দিয়েছিলাম, এর মধ্যে তুমি কোন জায়গায় 60টা টাকা দিতে পারো নাই, 6000 টাকা দিতে পারো নাই, আর আজকে হায়াত দিলে তুমি আবার দান করবা, এটা আমি বিশ্বাস করি না। হয়তো 12-10 করা জমিন বাইনা কইরা আর সইরা রেজিস্ট্রি করো, বেড়া 2 ঘন্টা মইরা যেমন তাড়াতাড়ি করে টাকা নিয়ে রেজিস্ট্রি দিয়ালা। অতএব এইরকম ফাঁকিবাজি আমি আর পছন্দ করব না, তোমার জন্য আর কোনো সময় দেয়া হবে না। আমার ভাইরা, মৃত্যুর সময় আফসোস করতে চান নাকি আল্লাহর জন্য দান করে যেতে চান? সুতরাং আমি আপনাদের কাছে বিনয়ের সাথে এই মুনাফিকুন, আপনি দেখেন মুনাফিক সূরাটার মধ্যে আয়াত আছে 11টা, আর কোরআনের মধ্যে আরেকটা সূরা আছে কাফিরুন, ওইটার নাম কি? কাফিরুন সূরার মধ্যে আয়াত হচ্ছে 6টা। কাফেরের নামে যেই সূরা সেইটা 6 আয়াত, আর মুনাফিকের আয়াত কয়টা? 11টা, প্রায় ডাবল। এর মানে হচ্ছে কাফেরেরা ইসলামের যত ক্ষতি করে তার দ্বিগুণ বেশি ক্ষতি করে মুনাফিকরা। এই জন্য আল্লাহ মুনাফিকদের কথা কোরআনে বেশি বলছেন। কাফের স্পষ্ট, মুনাফিক কিন্তু স্পষ্ট না। অতএব মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা যাবে নিঃসন্দেহে জাহান্নামে। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকদের ঈমান কবুল করি না, অতএব তাদের নামাজ রোজাও কবুল হয় না। আর কি মুনাফিকের দিকে যাওয়া যাবে? আসতে হবে ইসলামের দিকে। ইসলামের প্রথম নির্দেশনাই হলো আল্লাহর প্রতি বিশ্বাস, নামাজ, এরপরে হজ যাকাত রোজা তো আছেই, ঠিক তার পাশাপাশি আল্লাহর নবী দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেছেন, যখন কেউ দান করে ওই দানের টাকাটা আগে আল্লাহর হাতে যায়। এই দান করা কি জামালউদ্দিনের অর্ডার না আল্লাহর অর্ডার? আকিমুস সালাহ, আকিমু এটা অর্ডার, নামাজ কায়েম করো। এরপরে ওয়ান তাসুমু, তোমরা রোজা রাখো, এটাও আল্লাহর অর্ডার। এই যে রোজা রাখি, আমরা নামাজ পড়ি, হজের অর্ডার আছে, হজ করি, ওয়াতুজ যাকাত, যাকাত দাও, এটা আল্লাহর অর্ডার। কিন্তু আল্লাহর অর্ডার এই মুহূর্তে হচ্ছে ওয়ানফিকু, মুনাফিক হইও না। মুনাফিকরা দান করে না, কিন্তু আমি আল্লাহর গোলাম, নবীর উম্মত যারা তারা দান করে, আমরা কি মুনাফিক হয়ে যাব নাকি আজকে নবীর উম্মত আর আল্লাহর গোলাম হয়ে যাব?